নমস্কার। এই ভিডিওটিতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি। বিষয়টি হচ্ছে সেলফ ওয়াটারিং সিস্টেমে সবজি চাষ বা সবজি উৎপাদন। এটিকে হাইড্রোপনিক সিস্টেমও বলতে পারেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথমেই দেখাচ্ছি ওয়েস্টেজ প্লাস্টিকের বোতলকে দুই ভাগ করে কিভাবে এই কাজে ব্যবহার করছি। এর আগেও আমি এই বোতলকে সেলফ ওয়াটারিং এর কাজে ব্যবহার করেছি, তবে এবারের পদ্ধতিটা কিছুটা অন্য ধরনের এবং সহজ। প্রথমেই বোতলের ছিদ্রগুলি পর্যন্ত একটু বড় বড় সাইজের পাথরের দানা ব্যবহার করছি। এর উপরে দেওয়ার জন্য ছোট ছোট পাথরের দানার সঙ্গে কিছু কোকোপিট মিশিয়ে দিচ্ছি, কারণ যাতে নিচের ছিদ্র দিয়ে জল শোষণ করে উপরের অংশটাও ভিজে থাকে। প্রথমেই আমি যে চারাগুলি প্ল্যান্টিং করব সেগুলি হচ্ছে কুলেখাড়া চারা। এগুলিকে আমি কিভাবে সংগ্রহ করেছি এখন তা দেখাচ্ছি। এই প্ল্যান্টগুলি ধান জমি এবং বিভিন্ন জলা জায়গার পাড়ে হয়ে থাকে। আমি যেভাবে সংগ্রহ করছি এভাবে সকলের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়, তাই সবজি বাজারে যারা এই কুলেখাড়া শাকের কলি বিক্রি করেন তাদেরকে বললে শেকড় সহ এর চারা এনে দিতে পারবে। এই কুলেখাড়া পাতাগুলিকে শাক হিসাবে খাওয়াও যায়। আবার যারা অ্যানিমিয়া বা রক্ত অল্পতায় ভোগেন তারা এর পাতাগুলিকে থেঁতলে তার রসটাকে পান করেন, কারণ এতে প্রচুর আয়রন থাকে। চারাগুলি প্ল্যান্টিং করার পর প্রথম কয়েকদিন উপর থেকে জল দিতে হবে। তারপর শেকড় বেরিয়ে গেলে শুধু নিচের অংশে জল থাকলেই হবে। এখন যে প্ল্যান্টগুলি প্ল্যান্টিং করছি এগুলি হচ্ছে শুশুনিলতা। এরও খাদ্যগুণ এবং ঔষধি গুণ দুইই রয়েছে। এখানে আমি সিন্ডারও ব্যবহার করছি। এই ধরনের সেলফ ওয়াটারিং বা হাইড্রোপনিক সিস্টেমে সিন্ডারও ব্যবহার করা যায়।
এখানে যে ছোট ছোট পটগুলি দেখছেন এগুলি হাইড্রোপনিক সিস্টেমে ব্যবহার উপযোগী পট। এই পটে সিন্ডারের উপর কোকোপিট ব্যবহার করছি যাতে সরাসরি পটের মধ্যেই সিডগুলি থেকে চারা ফুটিয়ে নিতে পারি। এখানে যে সিডগুলি বসাচ্ছি এগুলি হচ্ছে কলমি শাকের সিড। এই কলমিগুলি মাটিতে চাষ করা হয়। এই সিড এবং পট নার্সারি থেকে পাওয়া যায়। এখানে দেখেই বুঝতে পারছেন যে থার্মোকলটির উপর আমি ওই ছোট ছোট পটগুলি বসানোর জন্য হোল করছি এটি প্যাকিংয়ের কাজে ব্যবহারের পর ফেলে দেওয়া হয়েছিল, এবং যেটা দিয়ে হোল করছি সেটা হচ্ছে স্টিলের পাইপ। এগুলি হচ্ছে গরুর টাটকা গোবর সার। চারা এবং সিড বসানোর পর থেকে 12 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত জল ছাড়া কোনো সার আমি ব্যবহার করিনি। এখন অর্গানিক সার হিসাবে এই টাটকা গোবর সার পাতলা করে জলে গুলে ব্যবহার করছি।
প্ল্যান্টের খুব জলদি গ্রোথ চাইলে এর সঙ্গে আমার মতোই প্রতি 4 লিটার গোবর জলের সঙ্গে 1 চা চামচ পরিমাণ করে এনপিকে জাতীয় সার, যেমন এনপিকে 20-20-20 বা 19-19-19 বা 10-26-26 যে কোনো একটি সারকে ব্যবহার করতে পারেন। এইভাবে 15 দিন অন্তর এই সার দিয়ে যেতে হবে। প্রতিবার সার দেওয়ার আগে পুরনো জলটা পাল্টে দিলে ভালো হয়। না পাল্টলে প্রতি মাসে একবার অবশ্যই ওই পুরনো জলটা পাল্টে দিতে হবে। সার ব্যবহারের 7 দিন পর কলমি এবং কুলেখাড়ার গোড়ার 2-3টি করে পর্ব রেখে কেটে নিচ্ছি। এই পর্ব থেকে কলি বেরোলে ওই একইভাবে আবার কেটে নিতে হবে। আর শুশুনির ক্ষেত্রে শুধুমাত্র পাতাগুলি কেটে নিতে হবে।